হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদসংখ্যা 218টি। তো চলুন সেটির বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরি। যেটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ সম্পূর্ণ সরকারি কারিগরি শিক্ষা অধিদপ্তরে 218টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু নভেম্বরের 11 তারিখে। তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হলো ফার্মাসিস্ট, 2 জনকে নেওয়া হবে। আমি প্রথমেই বলে রাখছি যে যেসব পদের পদসংখ্যাগুলো বেশি সেটার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আমি বিস্তারিত আলোচনা করে দিব, কারণ এর চাইতে আহ, এটি করলেই শুধুমাত্র ভিডিওটি সংক্ষিপ্ত হবে। আমি চাচ্ছি না অকারণে ভিডিওটি বড় হোক। তো 2 নম্বরে রয়েছে হিসাব রক্ষক, 4টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন উচ্চমান সহকারী। 4টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন যার বেতনের স্কেল কিন্তু 14তম। ইউডিএ কাম ডাটা প্রসেসর, একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন যেটির গ্রেড হলো 16। হিসাব রক্ষক যার বেতন গ্রেড কিন্তু 10,200 থেকে 24,680 টাকা, একটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষের গ্রেড কিন্তু 14, যার 5টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। 7 নম্বরে রয়েছে সিল মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 5টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন, গ্রেড হলো 14। 8 নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান, গ্রেড 14তম, 10,200 থেকে 24,680 টাকা হবে বেতনের স্কেল, যার পদসংখ্যা হলো 4টি। কম্পাউন্ডার, যার বেতন গ্রেড 14তম হবে, যার পদসংখ্যা 4টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, যার পদসংখ্যা 27টি। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনাদের কিন্তু উত্তীর্ণ হতে হবে। আর শুধু এই কারিগরি ও শিক্ষা মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি দপ্তর ভেদে নাম যদি ভিন্ন হয়ে থাকে, যেমন অফিস সহকারী হয়ে থাকে বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার হয়ে থাকে, তাও কিন্তু এই এসএসসির সার্টিফিকেট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় কিন্তু 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ এখানে উল্লেখ করে দেওয়া আছে। 11 নম্বরে রয়েছে স্টোর কিপার সার্ভে, 16তম গ্রেডের জন্য একটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। 12 নম্বরে রয়েছে ডাটা প্রসেসর, 16তম গ্রেডে 29টি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এলডিএ কাম ডাটা প্রসেসর, 16তম গ্রেডে 3টি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। হিসাব সহকারী, 16তম গ্রেডে 9টি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এলডিএ কাম ক্যাশিয়ার, 16তম গ্রেডের বিপরীতে একটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। এলডিএ কাম টাইপিস্ট, 16তম গ্রেডে একটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, যেখানে 16তম গ্রেডে 11টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হইতে হবে। ক্যাশ সরকার, যেখানে 18তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন 2টি পদে, যেখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্কিলড ম্যান, যেখানে 8টি পদে নিয়োগপ্রাপ্ত হবেন 19তম গ্রেডে, কোন স্বীকৃত বোর্ড হইতে গ্লাস বা সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে উত্তীর্ণ হইতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদী সিরামিক ট্রেডের বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হইতে হবে। অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেড 96টি পদে নিয়োগপ্রাপ্ত হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো টোটাল পদ হলো 218টি, যেখানে আপনারা https://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদনপত্র
পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ কিন্তু 13/11/2025 অর্থাৎ নভেম্বরের 13 তারিখ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হলো 3/12/2025 বিকাল 5টা অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের আবেদন ফি প্রদান করতে হবে। স্বাক্ষরের ক্ষেত্রে 300/300, 300/80 এবং ছবির ক্ষেত্রে 300/300 পিক্সেলের ছবি কিন্তু আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সঠিকতা যাচাই করে তারপর কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। ইউজার আইডি ও কোন পোস্টে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা একটু আমি উল্লেখ করে দিচ্ছি। যেমন 2টি নম্বরে ক্রমিক নম্বর, আচ্ছা, একের পরীক্ষার ফি 150 টাকা ও টেলিটক সার্ভিস অফ চার্জ সহ 18 টাকা, মোট 168 টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে। 2 থেকে 17 নম্বর পরীক্ষার জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ 112 টাকা কিন্তু অফারের যোগ্য প্রদান করতে হবে এবং 18 থেকে 20 পর্যন্ত এবং সকল পদের অনগ্রসর নাগরিক ক্ষেত্রে কিন্তু 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা অফারের যোগ্য 56 টাকা পরবর্তী আবেদন সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের প্রদান করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা অনেক সময় ভুলে যান বা মনে থাকে না বা আমরা হারিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চ্যানেলেই একটি ভিডিও দেওয়া আছে যে ইউজার পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি কিভাবে সেটিকে উদ্ধার করবেন। এছাড়া অন্যান্য বিষয় এখানে সুন্দর করে দেওয়া আছে, যেমন 1/11/2025 তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। এছাড়াও অন্যান্য বিষয়গুলো এখানে আছে, আপনারা সুন্দর করে পড়ে বিস্তারিত দেখে তারপর কিন্তু আবেদন করবেন। শেষ সময় এবং তারিখের জন্য কিন্তু অপেক্ষা করবেন না, কেননা পরবর্তীতে বা শেষ সময় কিন্তু সার্ভারের সমস্যা বা টাকা জমা দিতে সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আর আবেদনটি করা হয়ে ওঠে না বা সাকসেসফুল হয় না। তো এই ছিল আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি বিস্তারিত আমরা আলোচনা করলাম। আমাদের এইরকম আরো তথ্যপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।